সম্মানিত ভাইরা, ও অনেক চরিত্রহীন পুরুষ দেখেন সারা রাত ডিউটি করে, ওদিক স্বামী ডিউটি করে, এদিক স্ত্রীও। আমি সম্মান নষ্ট করতে চাই না, এই জন্য আমার কথা না, বিশ্বনন্দিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী করে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র পুরুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সংসার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র নারী দেন। মধ্যপ্রাচ্যে সম্মানিত ভাইরা একজন একটা ধনাত্ম ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল ব্যবসা ছিল গোটা পৃথিবীতে তার। সম্মানিত ভাইরা, কিন্তু যত বড় ব্যবসা থাকুক না কেন, যত উৎপাদন করেন এবং যত উপার্জন তিনি করেন, তার উৎপাদনের বিশেষ একটি অংশ তিনি আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, তারপরে রাস্তাঘাটে বিভিন্ন জনকল্যাণমুখী কাজে তার জীবনের উপার্জিত সম্পদ ব্যয় করেন। আর আল্লাহ তাআলা তার সম্পদের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। শাহিদ আল্লাহুম্মা আমিন। এই ব্যক্তি যেমন পবিত্র ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা এই পবিত্র ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা এমন সেট করেছেন, একটা পবিত্র নারী আল্লাহ তাআলা তাকে দান করলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যাদের পবিত্র জীবন তৈরি করার কোনো পরিকল্পনা নাই, তাদের ভাগ্যে আমি এমন দেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যারা খবিস পুরুষ আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিয়ে দেন খবিস নারী। কি নারী? খবিস নারী। সম্মানিত ভাইরা, যারা অপবিত্র পুরুষ অপবিত্র পুরুষের সঙ্গে অপবিত্র নারী দেয়, সম্মানিত ভাইরা, ও অনেক চরিত্রহীন পুরুষ দেখেন সারা রাত ডিউটি করে, ওদিক স্বামী ডিউটি করে, এদিক স্ত্রীও। আমি সম্মান নষ্ট করতে চাই না, এই জন্য আমার কথা না, বিশ্বনন্দিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী করে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র পুরুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সংসার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র নারী দেন। সম্মানিত ভাইরা, এই মিডল ইস্টে একজন পুরুষ ছিলেন, যে পুরুষ অত্যন্ত পবিত্র একজন পুরুষ ছিলেন। তার স্ত্রী আল্লাহ তাআলা তাকে একটা স্ত্রী দিলেন। স্ত্রীকে রাতের বেলা গভীর নিশীথে অত্যন্ত নিরিবিলি পরিবেশে বললেন, ও আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী, অঙ্গাঙ্গিনী স্ত্রী, আমি এখন বাইরে চলে যাব, প্রায় 2-3 মাস আমাকে বাইরে থাকতে হবে, বাইরে আমার ব্যবসার ক্ষেত্রে আমাকে বাইরে থাকতে হবে, কিন্তু ও আমার স্ত্রী, আমি তোমাকে একটু হিদায়াতের বাণী শুনিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হ্যাঁ, গোটা পৃথিবীর জন্য আপনি ওপেন করে দেন, পৃথিবীর নারীরা যেন জাহিলি যুগী নারীদের মতো সেজে গুজে যেন তাবাররুজ না করে, অর্থাৎ সৌন্দর্য প্রদর্শন না করে, তাদের ইজ্জত, তাদের আব্রু যেন ঢেকে ফেলে। একমাত্র স্বামীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই সমাজে দেখবেন ভাইরা, যে সমস্ত মেয়েদের আল্লাহ একটু সৌন্দর্য দিয়েছেন, রূপ লাবণ্য দিয়েছেন, যারা একটু স্মার্ট বলে পরিচিতি লাভ করতে চায়, দেখবেন ভাইরা, তারাই সবচেয়ে বেশি যেন ভৃষ্টার মতো মনে হয়। ঠিক কিনা? মনের অজান্তে, আমি বলি মনের অজান্তে, আসলে মনের অজান্তে না, যেখান থেকে সেখান থেকে আলগা করে রাখে, মানে কি। সম্মানিত ভাইরা, অনেক পুরুষও এরকম আছে, আল্লাহ তাআলা তাকে তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রী দিয়েছেন, অত্যন্ত রূপ লাবণ্য দিয়েছেন, যেন রূপ লাবণ্য দিয়ে যে তাকে মণ্ডিত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই বেটাও এরকম সাজি গুজি সুন টান টান করিয়ে মোটরসাইকেলের পেছনে নিয়ে প্রদর্শন করতে যায়। কি ঠিক কিনা? এরকম আছে না? আছে। শুধু বলে আমি দেখবো, আমার দেশের লোকের তো একটু হক আছে। কি ঠিক কিনা? সুবহানাল্লাহ। জোরে বলি না নাউজুবিল্লাহ। এসব নির্লজ্জ বেহায়া, ঠিক কি বলো, যারা তাদের জীবনের অর্ধেক অংশ অর্ধাঙ্গিনীকে সাজিয়ে গুজিয়ে চুনকাম করিয়ে টাউনে বাজারে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যারা সৌন্দর্য প্রদর্শন করে, সম্মানিত ভাইরা, এটা আল্লাহর ভাষা, আল্লাহ রাসূল বলেছেন দায়ুস। কি বলুন তো? দায়ুস। আর
দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে। দায়ুস নারী হতে পারে, পুরুষ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কোন গাভী গরুর তার স্তন থেকে দুধ দহন করে নেওয়ার পরে এই দুধ যেমন তার স্তনে প্রবেশ করা সম্ভব না অসম্ভব? একটু কথা বলুন। অসম্ভব। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দায়ুস নরনারীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের জীবন সঙ্গী অর্ধাঙ্গিনী দিয়েছেন, আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ আমাদের পুত্র সন্তান দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন। কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি, আমাদের সেন্স আছে, আমরা আল্লাহর কোরআনের এই আইন, এই বিধান মানব যে আমাদের পর্দা করতে হবে, আমার নারীদেরকেও পর্দা করাতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে এভাবে যদি সৌন্দর্য প্রদর্শনে যদি একমত থাকি, তাহলে তো এই অবস্থা। সম্মানিত ভাইরা, আমি এই বক্তব্যটা আমার দেশের পাশে প্রতিবেশী দেশে আমি এই বক্তব্যটা দিয়েছিলাম। আমাদের দেশে এক নষ্টা ভ্রষ্টা এক পতিতা নারী, যার নাম ছিল তসলিমা নাসরিন। এ তসলিমা নাসরিন গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরায় সম্পদ। আমার মা বোনদেরকে উস্কিয়ে দিয়ে, মা বোনদেরকে এটাকে চিত্রায়িত করার জন্য এমন বক্তব্য তিনি দিয়েছেন এবং তার লজ্জা নামক এই বইটি তিনি লিখেছেন। সম্মানিত ভাইরা, ওই মহিলা বলেছিল এটা নেককারজনক শয়তানিকতা, তাও এটা বলতে হয়, এটা ইতমিনানের জন্য, হিদায়াতের জন্য। তসলিমা নাসরিন লিখেছেন লজ্জা নামক বইতে যে একটা পুরুষ ছেলের পেশাব লাগে, গাড়িতে পরিবহনে চলতে চলতে গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলে ব্রেক করে থামিয়ে পুরুষ ছেলেরা যে রাস্তার ধারে একটা প্লিয়ার কিংবা পাঁচিলের ধারে দাঁড়িয়ে চেন টেনে ব্রাশ ফায়ার করে দেয়, অর্থাৎ মাইনাস করে। কিন্তু আমি নারী, আমার পেট ফুলে গেলেও আমি উঠে এভাবে এই মাইনাস করতে পারি না। ও নারী, তোমাদের কি হলো? তোমরাও বাইর হও, তোমরাও এরকম চেন টেনে রাস্তার ধারে দাঁড়িয়ে তোমাদের মাইনাসটা করে নাও। ও মিয়া, মেয়েরা তিনি এমন উস্কি দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন গোটা পৃথিবীর নারীদেরকে। সম্মানিত আমার শ্রোতা মণ্ডলী, নারীরা কি পারবে? পারবে না। এই সমাজটা, এই শান্তির ভূস্বর্গটা জাহান্নামের একটা আঙ্গার বানানোর জন্য এটা অপপ্রচেষ্টা এবং এ ধরনের তহমত দিয়ে সম্মানিত ভাইরা তারা এভাবে চেষ্টা করেছে। যাই হোক, এই ব্যক্তির নাম ছিল তাহের, আবু তাহের সওদাগর। সম্মানিত ভাইরা, স্ত্রীকে হিদায়াত দিয়ে যাচ্ছেন, বলছে হেদায়েত দিয়ে বলে যাচ্ছে যে তুমি কখনো তোমার সৌন্দর্য প্রদর্শন করবে না, আর আমি যতদিন বাড়ি না ফিরবো, আমার বাড়ি ছেড়ে তুমি কোথাও বাইরে যাবে না। সম্মানিত ভাইরা, এই নসিহত কিছু হিদায়েত দিয়ে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘ কয়েক দিন চলে যেতে, রাত আসতে, দিন চলতে চলতে এভাবে 15 দিন অতিক্রম হওয়ার পরে প্রায় মাসের কাছে চলে গিয়েছে। ওই তাহের সওদাগরের একটা ছোট ভাই ছিল। এই ছোট ভাই তিনিও অত্যন্ত আদর সোহাগ দিয়ে তাহের সাহেব তার ছোট ভাইকে তিনি মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। ভাইকেও বলে গিয়েছে যে তুমি দেখাশোনা করবে, তোমার ভাবি থাকলো মাত্র বাড়ি, কিন্তু পর্দা খেলাপ করে ভাবির সঙ্গে সরাসরি তুমি কথা বলবে না, দেখা করবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা দেওর এবং ভাবির সম্পর্ক হবে মরণ সমতুল্য। কি বলুন তো? إياكم الدخول على النساء فقال رجل يا رسول الله أرأيت الحمو قال الحمو الموت। الله أكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেওর এবং ভাবির সঙ্গে সম্পর্ক হবে সরাসরি দেখাশোনা করা মৃত্যুর সমতুল্য। মৃত্যুকে তোমরা যেমন ভয় পাও, ও পৃথিবীর নারীরা তোমাদের দেওরকে কুশি দেওরের এরকম ভয় পেও। ঠিক কিনা বলো? সম্মানিত এক মাস
মাসের কাছাকাছি চলে গেছে। ওই দেওর চিন্তা করলেন আমার ভাই আজ 1 মাসের মতো আমার ভাবির পাশে নাই, আমার ভাবির চাহিদা এবং মনের চাহিদা রয়েছে। একদিন উনি ওই ছোট ভাই উনি বাজারে চলে গেলেন, উন্নত মানের উনি বাজার করলেন, মিষ্টান্ন করলেন, মাছ কিনলেন, গোশ কিনলেন, অনেক পণ্য কিনলেন, অনেক দামি দামি কাপড় চোপড় কিনলেন। যেহেতু একজন ধনীর দুলাল এবং একজন ধনীর ছোট ভাই অনেক কিছু কিনে নিয়ে উনি বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসে 2 ভাই এরকম পৃথক পৃথক বাড়ি রয়েছে, গেট রয়েছে, দারোয়ান রয়েছে। দারোয়ানের কাছে ওখানে যাওয়ার পরে বললেন দারোয়ান আমি তোমার ভাইয়ের ঘরে আমি ঢুকবো, বাড়ির ভিতরে যাবো। দারোয়ান বললেন না, এটা কখনো সম্ভব নয়, এটা আল্লাহর আইন, তোমার ভাই এটাকে হারাম করে দিয়েছে। এই বাড়িতে কোনো পরপুরুষ ঢুকতে পারবে না। তোমার ভাই যখন এই বাড়ি ছেড়ে বাইরে চলে গিয়েছে আমাকে বলে গিয়েছে ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর আইন মেনো, খবরদার আল্লাহর আইন কখনো অমান্য করো না, লঙ্ঘন করো না, কিন্তু আল্লাহর আযাব গজবে পড়ে যাবে। সম্মানিত ভাইরা, ওই ছোট ভাই বললেন ও দারোয়ান তুমি সরো, আমাদের কাছ থেকে বেতন নাও, কিন্তু আমাকে তুমি বাধা দিও না, যদি বাধা দাও তাহলে পরিণতি কিন্তু খারাপ হবে। বললেন কি হবে? সম্মানিত ভাইরা তাকে জোর জবরদস্তি করে এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে ঢুকি ভাবিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করে বললেন ভাবি আমি তো আপনার ছোট ভাই, আমার ভাই তাহের সওদাগরের আমি ছোট ভাই, জুড়ির ভাই, এক মায়ের গর্ভে আমরা জন্মেছিলাম, পৃথিবী ভূমিষ্ঠ হয়েছি। আমার পিতা মাতা নাই, আমার বড় ভাই আমাকে অত্যন্ত আদর যন্ত্র করে সোহাগ করে লালন পালন করেছেন, আমি জীবনে আমার চাহিদা সব মিটিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমার বড় ভাই আজ 1 মাসের মতো বাড়ির বাইরে চলে গিয়েছে, দেশের বাইরে চলে গিয়েছে। ভাবি আমি আপনার কাছে অনুরোধ করে বলি, জীবনে বিবাহ হওয়ার পরে আমার ভাইয়ের জীবনে আপনি আসার পরে জীবনে কোনোদিন আপনার চেহারাটা আমি কোনোদিন সরাসরি দেখি নাই, এবং সরাসরি এই জন্য দেখি নাই যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পর্দার আড়াল থেকে আমার ভাবি আমার সঙ্গে কথা বলে, কিন্তু ভাবি আজকের যেহেতু ভাই বাড়ি নাই, অনেকদিন চলে গিয়েছে, আমি আপনার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। ভাবি তাকে ডিনাই করলেন, বললেন না না আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, কখনোই কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, অনেক কিছু বলার পরে, অনেক অনুরোধ বিরোধ করার পরে, অনেক জোর জবরদস্তি করার পরে কিন্তু এটা সম্ভব হলো না। ভাই ওখানে ব্যাক করলেন, ব্যাক করে যে সম্মানিত ভাইরা উনি টাকা দিয়ে কিছু লোক, কিছু যুবক তৈরি করলেন, ঠিক করলেন, 4 জন যুবক ঠিক করলেন। বললেন শোনো আমি তোমাদের এক একজনের 40 টাকার স্বর্ণের মোহর দেবো, আমি যা বলবো এটা তোমাকে বলতে হবে, তোমাদেরকে বলতে বলো কি বলবো। বললেন জাগাই জি তোমাদেরকে বলবো। সম্মানিত ভাইরা, এই ছোট ভাই একটা লিখিত একটা মামলা, তিনি মামলা লিখে এটা কাজীর আদালতে উনি পেশ করলেন। পেশ করার পূর্বে 4 জন সাক্ষীর এখানে স্বাক্ষর নিয়ে পেশ করলেন। বললো এবার যেদিন ডাক হলাম, ডাক হওয়ার পরে 4 জন সাক্ষীকে বললাম 4 জন সাক্ষী তোমরা শোনো, আমার ভাবির বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি। আমার ভাই আজ 1 মাসের মতো দেশের বাইরে চলে গিয়েছে। একদিন রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আমার ঘরে আমার অনধিকার চর্চা আমার ভাবি করেছে, আমার ঘরে প্রবেশ করেছে। এই জন্য তার বিরুদ্ধে আমি কাজীর আদালতে মামলা দিয়েছি। তোমরা সাক্ষ্য দিবে, আমরা সচক্ষে দেখেছি যে ওই নারী এই পুরুষের সঙ্গে অর্থাৎ দেওরের সঙ্গে মেলামেশা করার জন্য সে এভাবে তার ঘরে প্রবেশ করেছে। এটা তোমরা বললেই আজকের এটা কি হবে? ভাবির বিরুদ্ধে হ্যাঁ, যে কাজী আদালতে কোরআনের আইন যেভাবে ফয়সালা করে এভাবে হবে এবং তাকে হত্যা করে ফেলাবে এবং ভাই আসার পূর্বে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সম্মানিত ভাইরা, এমন সিদ্ধান্ত নিল, কাজীর আদালতে মামলাও দায়ের করলো, 4 জন সাক্ষীও ওখানে সাক্ষী দিল। সম্মানিত ভাইরা, এইরকম একটা ঘটনা, অলিক মিথ্যা একটি ঘটনা রচনা করে কাজীর আদালত যখন মামলা দায়ের করলেন, সারা দেশে অল্প দিনের মধ্যে এটা প্রচার হয়ে গেল যে পুরুষ যায় নারীদের কাছে, আরে কি বেহাইয়া নির্লজ্জ একজন নারী যে তার ছোট ভাই দেওরের কাছে প্রবেশ করে এভাবে অনধিকার চর্চা করেছে। সম্মানিত ভাইরা, এরকম প্রচার হয়ে গেল, সারা দেশের মানুষ সিসি করছে। আর ওই যারা পর্দানিশী না, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। অনেকে আঞ্চলিক কথায় বলে ঘন্টার ভিতরে কি নাচে। হ্যাঁ সম্মানিত ভাইরা, জি জি সম্মানিত আমার ভাইয়েরা এবং মা ও বোনেরা, এমন একটি ঘটনা আমি আপনাদের সামনে পরিচিত জানা ঘটনা হলো আমি আনতে চাচ্ছিলাম যে আসলে সত্যিকার অর্থে ঈমান রক্ষার জন্য এই নারী কি সংগ্রাম করেছে। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীর ইতিহাসকে মিলন করে দিয়েছে। পৃথিবীর যত জুলুম, নির্যাতন, অত্যাচারের পাহাড় এসে ওই তাহের সওদাগরের জীবন সঙ্গী
অর্ধাঙ্গিনীর স্ত্রীর পরে এনে ফেলেছে, কিন্তু তার সওদাগরের স্ত্রী যে তাহেরা, একজন পবিত্র নারী, তিনি সিদ্ধান্ত জ্বালিয়ে দিয়েছে, জীবন আমি বারবার যদি আল্লাহ জীবন দেন, বারবার আমি জীবন দিতে রাজি, কিন্তু ইমান, একটু কথা বলেন, ইমান দিতে রাজি না।